তাহলে এইবার আছে 8 ভাগের 7 ভাগ। 8 ভাগের 7 ভাগ আর কত 5 ভাগের 8 ভাগ। তো এখানে তাহলে আমাদের এখানেও হর সমান, তাহলে হর নিয়ে আমাদের ছোট বড় চিন্তা করার চিন্তা নাই, করতে হবে লব দিয়ে। তো এইবার এই 7 আর 5 এর মধ্যে চিহ্ন কোনটা বসবে? ওই দুটোর মধ্যে কোনটা বসবে? বৃহত্তর না ক্ষুদ্রতর? বৃহত্তর চিহ্ন বসবে না ক্ষুদ্রতর চিহ্ন? বৃহত্তর চিহ্ন বসবে। বৃহত্তর 7 বড় না, 7 5 থেকে বড়, এটা কি বৃহত্তর চিহ্ন বসবে। এই চিহ্নটা কি বলে? বৃহত্তর চিহ্ন। এই চিহ্নটার নাম মনে রাখতে হবে। তো ওই পাশেরটা বলে তা বোঝা যাবে না, তাই না? বা এই পাশেরটা এই পাশে এইভাবে বলে তো এর তো নাম আছে। আমি যদি এখন তোমাকে সোহা না বলে এইটা তুমি শুনবা? শোনা, এই তো স্পেসিফিক নাম বলতে হবে। স্যার বৃহত্তর চিহ্ন বসবে কি ক্ষুদ্রতর চিহ্ন বসবে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে বৃহত্তর চিহ্ন, আর এটা যদি উল্টায় যায় তাহলে ওটাকে ক্ষুদ্রতর চিহ্ন বলে। ঠিক আছে, মনে থাকবে সবার? ওকে, তাহলে তাহলে এখন 7 ভাগের 8 ভাগ, এটা তো লিখতে হবে, বাংলায় লিখতে হবে। 7 ভাগের 8 ভাগের 7 ভাগ, সরি 8 ভাগের 7 ভাগ কি বড় না ছোট? বড়। হ্যাঁ, তোমরা লিখতে থাকো। এটা একটু ব্যতিক্রম আছে, এইখানে আমরা এখানে তো 1 আছে, এর তো কোনো হর নেই, তাহলে এখানকার তো কোনো হর নেই, তাহলে 1 কে আমরা কি করব? এই যে আমাদের কি মনে আছে 8 বাই 8 সমান কত? 1। 3 বাই 3 সমান 1, তাহলে 7 বাই 7 সমান কত হবে? 1। এখন আমরা এই 1 সমান কত লিখবো সেটা নির্ভর করবে আমাদের এই হরের উপরে। হ্যাঁ, এই 1 সমান কত হবে? এই হরকে দেখে আমরা লিখবো এখানে 7 বাই 7। কি লিখবো? 7 বাই 7 না, শুধু 1 বাই 7 লিখতে তো আর এটার মান তো 1 হতো না, হতো 7 বাই 7 হতে হবে, অর্থাৎ 7 ভাগের 7 ভাগ হতে হবে, তাই না? দিয়ে এইবার আমরা লিখবো এইটা। তো এখন তাহলে আমাদের এখানে 7ই হচ্ছে, উপরে লব কত হচ্ছে? 7 হচ্ছে না? তাহলে এখানে কি চিহ্ন বসাবো বলো? এখানে কি চিহ্ন বসাবো? ক্ষুদ্রতর না বৃহত্তর? বৃহত্তর চিহ্ন। বৃহত্তর চিহ্ন বোধহয় এরকম না, এটা তাহলে উল্টা নাকি? এটা হবে, তাই তো? তাহলে 7 বাই 7, ঠিক আছে। এটা আমরা এখন কি লিখবো? আমরা কি এই জায়গাতে আমরা কি লিখতে পারি যে কোনটা ছোট কোনটা বড়? যে 7 ভাগের 7 ভাগ বড়, 7 ভাগের 7 ভাগ বড়, 7 ভাগের 7 ভাগ বা 1 বড়, তাই না? 7 ভাগের 7 ভাগ বা 1 বড়, আর 7 ভাগের 6 ভাগ 7 ভাগের 6 ভাগ ছোট। হয়েছে?